শোন চিনু, এখানে না পুজোর সমস্ত আলতা সিঁদুর নিয়ে নিয়েছে, শুধু আমাদের ওখানে পৌঁছে ফুল কিনতে হবে ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাও গাড়িতে রেখে দিয়ে আসছি। আর শোন, আমি না সব জিনিসপত্র অলরেডি গাড়িতে তুলে দিয়েছি। ঠিক আছে, শোন এইটা গাড়িতে রাখার আগে ভালো করে একবার চেক করে নিস কোনো কিছু মিস হয়েছে। ঠিক আছে, আমি রেখে দিয়ে আসছি। ঠিক আছে, যা যা সাবধানে। সুধা, বলছি যে আসল জিনিসটাই তো বাদ রয়ে গেল, মানে সেটা না থাকলে তো বরমশাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ। কি জিনিস? এই যে এটা কে নেবে? তোর ফোনে কথা বলতে হবে এটা ভেবেই না আমার খুব খারাপ লাগছে। তুমি আমাদের সাথে গেলে কত ভালো হতো বলো তো। হ্যাঁ জানি, কিন্তু আজকের দিনটা তো খুব ভাইটাল সুধা। আজকে যদি কাজটা না সেরে ফেলি তাহলে তো নতুন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সামনেই তো 75 বছরের সেলিব্রেশন। তাছাড়া তোমরা সবাই যাচ্ছ তো, আর এমনিতেও ঠাকুর আমার থেকে বেশি তোমার কথা শোনেন। মোটেও না। আচ্ছা বেশ, যদি ঠাকুর আমার কথা শোনেন তাহলে আমি নিশ্চয়ই বলবো। ফিরে আসার পর আমার বর মশাই যেন আমার চোখের আড়াল 1 সেকেন্ডের জন্যও না হয়। বাবা, একদিনের বিরহে এত প্রেম। দাদু ভাই, হ্যাঁ ঠাম্মি, ফোনটা নিয়েছো? ফোনটা কি করে ভুলে? হ্যাঁ ঠাম্মি বলো। বলছি শিলাকে সব বুঝিয়ে দিয়েছে, তুমি যখন অফিস থেকে ফিরবে তখন ও তোমার খেয়াল রাখবে, তোমার খাবার দাবার সব বেড়ে দেবে, বুঝেছো? আরে কোনো চিন্তা নেই কর্তামা, বৌমনে তো সব রান্না করেই রেখেছে, আমি শুধু 4টি ভাত বসিয়ে গরম গরম খেতে দেবো। যাও শিলাদি। তাছাড়া ঠাম্মি, আমরা এখন যাচ্ছি, রাতের মধ্যে তো ওখানে পৌঁছে যাব। তারপর কাল ভোরে আমরা পুজো দেবো, তারপর তো ফিরেই আসবো। ঠাম্মি নিজের খেয়াল রাখবে, আর ঘরে জল দেওয়া আছে, তুমি কিন্তু কাজের ফাঁকে একদম জল খেতে ভুলবে না। আর রাত জেগে খবরদার কাজ করবে না, বলে দিলাম, মনে থাকবে? হ্যাঁ না 1 সেকেন্ড, আমি কি স্কুল পড়া বাচ্চা? আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে সব বোঝাবুঝি ভালো করে নাও, তারপর তাড়াতাড়ি বাইরে এসো, গাড়ি অপেক্ষা করছে, আমি যাচ্ছি। এই যে সব যেন মনে থাকে, কিচ্ছু ভুলবে না, আমি আসছি। কি করছোটা কি? আমি জানি তো আমার ওয়াইফ আমাকে প্রচন্ড মিস করবে, তাই আগে থেকে একটু ভালোবেসে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। শোনো, তুমি সাবধানে থাকবে, তাহলেই ক্ষতিপূরণ দেওয়া হয়ে যাবে, বুঝতে পেরেছো? চিন্তা করো না, তোমার হাজব্যান্ডকে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। আমি তোমার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করব। সুধা, ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে? হ্যাঁ, ঝড় বৃষ্টি তো বেড়েই চলেছে, কি জানি ও বাড়িতে ফিরলো কিনা। কাজ কর না, তুই ফোন করে নে। আর আমার মনে হয় জামাইবাবু এতক্ষণে ঠিক পৌঁছে গেছে। হ্যাঁ সেই ভালো রে, যদি এরকম বৃষ্টির সময় রাস্তায় আটকে পড়ে তাহলে অনেক মুশকিল হবে। আমি বরং একটা ফোন করি। যেই দেখেছি ওয়েদার খারাপ, তাড়াতাড়ি কাজ গুটিয়ে নিয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাকি কাজ তো বাড়ি থেকেই করব। আরে সত্যি বলছি, বাড়ি ঢুকছি, এই তো ঘরের দিকেই যাচ্ছি। কি হয়েছে বলো তো? এতই যখন চিন্তা তখন থেকে গেলে না কেন? সুধা তোমাকে ছেড়ে গেছে বলেই তো আমি তোমার এতটা কাছে আসতে পেরেছি তেজ। ও মাই গড, থান্ডার! ও বাবা, কি হলো ঝুম্পা, চেঁচাচ্ছ কেন? আমার এই থান্ডার ভীষণ ভয় করে। সো বেবি, দ্যাট সাউন্ড আমি একদম সহ্য করতে পারি না। আমার হাতটা প্লিজ হোল্ড করো বেবি, আমার ভীষণ ভয় করছে। উফ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি কানে হেডফোন পরে নাও, কারণ এখনো অনেকটা রাস্তা বাকি। এই সমুদ্র, কি বলছো? অনেকটা রাস্তা মানে কতক্ষণ লাগবে আমাদের? হ্যাঁ বৌদি, মানে এত ঝড় হচ্ছে বলে গাড়ির স্পিড তুলতে পারছি না। এখনো আমরা মাঝ রাস্তায় আটকে আছি, এখনো অনেকটা যেতে হবে। সে কি, মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি আর এরকমভাবে বাধাই বা পড়ছে কেন? এই সব কিছু আমার জন্য হচ্ছে জানো তো। আমি মানুষটাই অপয়া। নাহলে ভাবো, আমি যেখানেই যাচ্ছি সেখানেই কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। এই জন্যই আমি বলেছিলাম সুধা আমি বাড়িতে থাকি।
তাছাড়া এই অবস্থাতে কোথাও যাওয়াটা আমার ঠিক নয় গো। তুমি কি বলতে চাইছো দিদি? দেখো, তুমি তুমি স্বেচ্ছায় এভাবে সবার থেকে আলাদা করে নিতে পারো না নিজেকে। আমি আমি মানছি উজ্জ্বলতা চলে গেছে, একটা মেয়ের স্বামী মারা গেছে বলে তার জীবনটা এভাবে এভাবে স্টপ হয়ে যাবে? তার বাইরে বেরোনোর অধিকার, সব যে কোনো অধিকার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে কেন? হ্যাঁ সত্যি দিদি, তোমার তো সেভাবে কোথাও যাওয়াও হয় না, এই বাহানে একটু বেরোনো হলো। সেরকম হলে তোমার যদি ইচ্ছা না হয় তুমি আমাদের সাথে মন্দিরে যেও না, তুমি হোটেলে থেকো আর চারপাশটা একটু ঘুরে দেখো, কেমন? দিদি, ওখানে সবার সঙ্গে থাকতে দেখবি, তোর খুব ভালো লাগবে, তোর মনটা ভালো হয়ে যাবে। ঝড় বৃষ্টির অ্যালার্ট? সুধারা তো এখনো পৌঁছয়নি বললো। এরপর ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হলে তো মাঝ রাস্তায় আটকে যাবে। আমি চলে গেলেই পারতাম ওদের সাথে। দাদাবাবু, আপনার গরম গরম কফি। হ্যাঁ, রেখে দাও, টাওয়ার নেই তো এখানে। বলছি দাদাবাবু, আপনার রাতের খাবারটা দিয়ে দিই গরম করে? না না, ইচ্ছে করছে না, এখন খাবো না। উমা, ইচ্ছে করছে না মানে? বৌমনি আর কর্তামা কিন্তু আমাকে বলে গেছে আপনাকে যেন ঠিক সময় মতন রাতের খাবারটা দিই, আর আপনি যেন খেয়ে নেন সেটাও যেন দেখেন। বলছি তো এখন খাবো না, এখন কফি খাচ্ছি, এটাই যথেষ্ট। উমা, যথেষ্ট বললে তো হবে না, তাহলে কিন্তু আমি বৌমনিকে নালিশ করে দেবো। হ্যাঁ সেই, এখন তো সবাই বৌমনির কথাই শোনে। আমার তো কোনো ভ্যালুই নেই এই বাড়িতে। জাদু করে বশ করে রেখেছে সবাইকে। করেছেই তো, ভালোবাসার জাদুর জোর অনেক দাদাবাবু। হ্যালো। হ্যাঁ হ্যালো, শিলা কাকিমা বলছেন? হ্যাঁ, আমি না আপনার মেয়ে লাবণীর বান্ধবী বলছিলাম আসলে। লাবণীর বন্ধু? হ্যাঁ বলো। লাবণীর না ভীষণ শরীরটা খারাপ, ওকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, একদম শোচনীয় অবস্থা। শরীর খারাপ করেছে? কি 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 হয়েছে ওর? ও এখন কেমন আছে? কাকিমা, ভালো নেই বলেই তোকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, একদম শরীরটাও ভালো নেই। আপনি না তাড়াতাড়ি ওর কাছে চলে আসুন। ভালো নেই মানে? কি হয়েছে ওর? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? দাদাবাবু, আমার মেয়ে লাবণী না শরীরটা খুব খারাপ করেছে, ওর বন্ধুরা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে গেছে। দাদাবাবু, ঠিকই তো ছিল দেশের বাড়িতে, আমাকে এক্ষুনি দেশের বাড়ি যেতে হবে। হ্যাঁ যাও, তুমি এক্ষুনি যাও। দাঁড়া, আমি অমলদাকে বলে দিচ্ছি তোমাকে। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। তুমি একটা কাজ করো, অমলদাকে তো আমি বলেই দিচ্ছি, গাড়ি করে তোমাকে ছেড়ে দেবে। তুমি এইটা রাখো, চিকিৎসার জন্য রাখো এটা, আর এক্ষুনি যাও আর আমাকে জানিও কেমন আছে। যাও যাও যাও, বেরিয়ে যাও। কিন্তু দাদাবাবু, কর্তামা বৌমনি সবাই তো আপনার খেয়াল রাখতে বলেছে, আমি কি করে? আরে আমি কি বাচ্চা নাকি? এক রাতের ব্যাপার, রান্না বান্না সব করা আছে, আমি ম্যানেজ করে নেবো। তুমি যাও, তুমি দেরি করো না, ওখানে যাওয়াটা জরুরি। তুমি এসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এসো। আরে কি হলো? আরে ওর কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, এসো। কি হয়েছে? দাদাবাবু, আপনি এক কথায় আমার মেয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা দিয়ে দেন। আরে কি করছো শিলাদি? ওঠো, কি করছো? তোমাকে দিদি বলি, তোমার মেয়ের জন্য এটুকুনি করতে পারবো না? বিশ্বাস করো, আমার খুব জরুরি কাজ, না আমি নিজে যেতাম তোমার সঙ্গে। ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদাবাবু। তুমি চলো আমার সঙ্গে, চলো, আমি ছেড়ে আস। এসো তাড়াতাড়ি এসো। এবার শুধু তুমি আমার তেজ, তুমি আমার। পুজো দিতে যাচ্ছে, মনটা তো শান্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্রমশ তেজের জন্য দুশ্চিন্তা বাড়ছে কেন? মনটা এরকম অস্থির করছে কেন আমার? সত্যি কোনো বিপদ হবে না তো? তেজ! তেজ! সুধার গলা না এটা? ও এখানে এলো কি করে? এসব কি?